হ্যালো ফ্রেন্ডস, আমি তুহিনা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। হ্যাঁ, আমি জানি অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও আপলোড করে ওটা হয়নি। আসলে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম এক্সামের জন্য। এগুলো কিন্তু হায়দ্রাবাদের গল্পই ছিল। আমার দিদি ওখানে আসার পর কোথায় ঘুরতে যাব সেটা ভাবছিলাম, তো তারপরের দিন সকালবেলা বেরিয়ে গেলাম হায়দ্রাবাদের কিছু ফেমাস ফেমাস জায়গাগুলো যেগুলো চিনি সেগুলোতে ঘোরার জন্য। তো আমাদের ওখান থেকে একটাই সুবিধা ছিল যে মেট্রো স্টেশন খুব কাছে ছিল। 10 মিনিট লাগতো মাত্র মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। তো হেঁটে হেঁটেই চলে যেতাম মেট্রো স্টেশনে। আর এখানে এসে আরেকটাও সুবিধা ছিল যে আমাদের লাইন দিয়ে টিকিট কাটতে হতো না। ফোনপের মাধ্যমে আমরা টিকিট কেটে নিতাম, তারপর ওটা স্ক্যান করে বেরিয়ে যেতাম। মিয়াপুর মেট্রো স্টেশন থেকেই যেহেতু মেট্রোটা ছাড়তো, তাই জন্য আমরা একটা সুবিধা পেতাম কি আমরা উঠেই বসতে পেতাম, নয়তো প্রচণ্ড ভিড় হতো ওই মেট্রোতে, বসার জন্য সিট পাওয়া যেত না। হ্যাঁ, টাইমও লাগতো যেতে, মোটামুটি 25 মিনিট তো লাগতোই যেতে, 25-30 মিনিট। তো আপনারা যারা কোনোভাবে মেট্রো স্টেশন মাধ্যমে আসতে চাইছেন, তারা কোনোভাবে গ্রিন লাইন হোক, ব্লু লাইন হোক, রেড লাইন হোক, যেইভাবেই আসবেন ওখানে খুব ভালোভাবে একটা দেখানোর জন্য মেট্রো ম্যাপ ছিল। তো আপনি এসে আলটিমেটলি ক্রস সেকশন করে লাকড়ি কাপুলে এসে নামলেই হবে। তো ওখান থেকে আমরা প্রথম ডেস্টিনেশন ছিল বিড়লা মিউজিয়াম। তো ওখানে নেবে কাউকে যদি বলেন যে কোন দিকে বিড়লা মিউজিয়াম, ওনারা দেখিয়ে দিতেন বিড়লা মিউজিয়ামটা কোন দিকে, হেঁটে হেঁটে ওখান দিয়ে চলে যেতে পারতেন। এই মিউজিয়ামটার মধ্যে ঢোকার জন্য 500 টাকা করে চার্জ ছিল, যেই টাকাটা এফোর্ড করার মতো আমাদের ছিল না। সত্যি কথা বলতে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব বলেও বেরিয়েছিলাম, আর সময়ও ছিল না। তো সেই জন্য আমরা যাইনি। একটু উঁচু মতো জায়গা ছিল, সেই জন্য আমি একটু ওখান থেকে নামার জন্য মনে হচ্ছিলাম যে পাহাড়েই চলে এসেছি, সেই জন্য। যাই হোক, নেক্সটে আমাদের ডেস্টিনেশন ছিল বিড়লা মন্দির। এই মন্দিরটা ছিল ভেঙ্কটেশ্বরের মন্দির, মানে আমরা যাকে চিনি শ্রী বিষ্ণুর মন্দির, বা বলতে পারেন শ্রী কৃষ্ণের মন্দির হিসাবেই এটা আমরা চিনি। ওখানে ভেঙ্কটেশ্বরের মন্দির হিসাবে পরিচিত ছিল বিড়লা মিউজিয়াম। এর ভিতরে ফোন অ্যালাউ অ্যাকচুয়ালি ছিল না। এইখানে ঢোকার আগে ফোন জুতো আপনাকে খুললে তারপরে উপরে যাওয়ার ছিল, কিন্তু কোনো ক্রমে আমরা ফোনটাকে জাস্ট কোনোভাবে একবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। আর এখান থেকে ভিউটা ছিল জাস্ট ওয়াও। এই হোয়াইট মতো যে প্যালেসটা দেখতে পাচ্ছেন, এটা ছিল হচ্ছে হায়দ্রাবাদের নিউ সেক্রেটারিয়েট। আর ওইখানে ছিল হুসেন সাগর, লুম্বিনী পার্ক আর টিয়ার গার্ডেন। আলটিমেটলি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা ছিল, পাশাপাশি ঘোরার জন্য একদম পাশাপাশি জায়গাটা ছিল। যারা মনে করছেন এই জায়গাটা ঘুরবেন, তারা পুরো দিনে সকালবেলা থেকে শুরু করবেন, তাহলে এই জায়গাটা পুরো কভার করতে পারবেন। আর এই একটু একটু ডিস্টেন্স ছিল, তো হেঁটে হেঁটেই চলে যাওয়ার মতো ছিল। হ্যাঁ, যাদের একটু সমস্যা, তাছাড়াও এখানে অটো অ্যাভেলেবেল ছিল, অলওয়েজ অটো, উবের এগুলো তো অ্যাভেলেবেল ছিলই। তো এই যে এগুলোতে আমরা ঢুকতে পারিনি, কারণ আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম সন্ধে হয়ে গিয়েছিলো, তার জন্য আমরা এখানে ঢুকতে পারিনি। এই সুন্দর জায়গাটা বলেন বা এই দিকের জায়গাটা, যদিও সেক্রেটারিতে ঢুকতে দিত না, ওই জায়গাটা শুধু দেখার জন্য বাইরে থেকেই সুন্দরভাবে। তো এটা ছিল হুসেন সাগরে রাইড করার জন্য ওখানে বোটিং হতো, কিন্তু সেখানেও আমরা ঢুকতে পারিনি। বোটিং করে এই হুসেন সাগরের মিডিলে যে একটা বুদ্ধ স্ট্যাচু ছিল সেখানে যাওয়া যেত, সেটাও আমাদের হয়ে ওঠেনি। আর পরে এখানে কিছুক্ষণ বসে আবার মেট্রো করেই ব্যাক করে যাই পিজিতে। আমাদের টাইমও হয়ে এসেছিলো। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবো। আর আমি এখানে এই ভিডিওটা শেষ করলাম। সো টাটা।